जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी के पियाले कौसर के लूटेंगे मसासी भर भर के। इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
لا إله إلا الله মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه كل نفس ذائقة الموت وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جاريات أو علم ينتفع به أو ولد صالح يدعو له
प्यारे हाजिरीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, আমাদের জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, ওলামাই কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, কামারপুর গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, পানিগোবরা বড় হাফ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ, রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ, মেটিয়াবুর কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ, ডায়মন্ড হারবার সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুক ইসলাম, ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সাহেব, খেড়িয়া সুফি আক্কাসারি রহমাতুল্লাহ, মাকুল শরীফে সুফি আব্দুল মমিন রহমান, সুফি তুজাম্মিল সদরুদ্দিন আব্দুল হামিদ রহমান, কনকপুর আল্লামা আব্দুল আজিজ রহমান, দোকপুর মৌলানা মুসিউর রহমান, মোল্লা শিবিল আব্দুল ফারুক, পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব রহমান, আব্দুল দয়ান, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ, সৈয়দ মৌলানা আব্দুল রহমান, সৈয়দ মৌলানা আব্দুল সামাদ, ফুরফুরা শরীফের খাতুনে বড় হাফ সাহেব কিবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ, মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কামারপুর গ্রামে ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস উপলক্ষ করে আমার ইনামুল বাবাজি ওনার মুরব্বী আম্মাজানের নামে খাস দোয়ার মাহফিল কায়েম করেছে। এমন একটা মাহফিল যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে, না নাই দেখবে। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় ওলামাই কেরাম গণ, সম্মানীয় যুবক বৃন্দু, না নাই দেখবে। চিন্তা করে এমন একটা মাহফিল আজ কদিন ধরে আমার ইনামুল বাবাজি ভাইরা, ছেলেরা, বাচ্চাদের নিয়ে, আত্মীয় বন্ধুদের নিয়ে এমন একটা সুন্দর প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন
যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না নাই? রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? বাড়িতে বসে থাকবেন, আত্মীয় বন্ধুরা এসছে বিভিন্ন গ্রাম থেকে এই মাহফিল উপলক্ষ করে, কত সম্মানী বাইরে এসছে, তাদের নিয়ে বাড়িতে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, এসব জিনিসে ফাঁকি দিতে নেই। বুঝলেন? সবাই জানে না ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবীদের মাহফিল, বুঝলেন না? ফাতেয়াজদাম দুআজদাহাম, শবে বারাতে, শবে মেহরাজে, লাইলাতুল আশুরা, আখিরি চার সোমবার, শবে কদরে, ঈদ আইনে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, জুমার দিনে, জুমার রাতে, জানাজার নামাজে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এগুলো খাস জায়গা, সবাই জানে না। এসব জিনিস আমরা সব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিচ্ছি, বুঝলেন? আজকাল সব মোবাইলের ওয়াজ শুনছে তো ছেলে পেলে সব দেখছো, মোবাইলের ওয়াজ, ইউটিউবের ওয়াজ, বুঝলেন না? নাম করা বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, ওপর দিয়ে আহলে সুন্নাতুল জামাতের কভার ঠিক লাগিয়ে রেখেছে, কিন্তু ওরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ নয়। ওপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার, ওপর দিয়ে কভার। হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরে দেখবেন কভার, সাঁঝ সকালে নিয়ে ঘোরে। কি খবরদার, খবরদার, এদের ওয়াজ শুনে নিজের ঈমান নষ্ট করো না। এরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। এইসব ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে পেলেগুলো সব আস্তে আস্তে আর কেউ কাউকে মানছে না। বুঝলেন? বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতেয়াজদাম দুআজদাম করা চলবে না। শবে বারাতের নামাজ নেই, রোজা নেই, শবে মেহরাজের নামাজ নেই, রোজা নেই, লাইলাতুল আশুরা, মুহররম মাসের নামাজ নেই, রোজা নেই, আখিরি চার সোমবার নামাজ নেই, রোজা নাই, আজানে মোনাজত নাই, নামাজে মোনাজত নাই, জানাজার নামাজে দোয়া নেই, মোনাজত নাই, কবর জিয়ারত, কবর পুজো, মাজার থেকে মাজার পুজো, পীরেদের মাঝে পীর পুজো, পীর পুজো, এইগুলো বক্তব্য হচ্ছে। আল্লাহ নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এইগুলো প্রচার হচ্ছে। আমি তো মাইকে বলছি, ওরা মোবাইলে বলছে। কোটি 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 মানুষের, আহলে সুন্নাতুল জামাতের মানুষের ঈমান নষ্ট হচ্ছে। বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিল কত রাকাত? আর এখন প্রচার হচ্ছে ক রাকাত? এগুলো হচ্ছে না হয়? আমাদের ছেলে পেলে তো অলস, এত আলসামি, এত বিলাসিতা, এত মডার্ন, এত সুখ ভোগ পেয়ে গেছে। ভালো হয়েছে, নামাজ পড়ছে এরকম করে, এই কিনা হাত পাচ্ছে, পা দুটোকে ফাঁক করে, দুটো মুসল্লি জায়গায় একজন করে লিখছে। আবার পাঠে যে দাঁড়ায় তার পায়ে পা ঠেকিয়ে দিচ্ছে,
পায়ের সাথে পা ঠেকিয়ে দিচ্ছে। ওর বাপের বয়সের, ওর দাদুর বয়সের, নানার বয়সের মানুষ পায়ে পা ঠেকে গেলে চুমু খেতে হয়, সালাম করতে, মাফ করবেন, মাফ করবেন। এখন পাক্কা বেয়াদব তৈরি করে ছাড়ছে। এইখানে হাত মাঝে কারা কথা বলে? মা বোনটা সারা জীবন বাগদাদা 14 পুরো হাত বাঁধলো নাবির নিচে, নাবির উপরে, এরা হাত বাঁধছে এইখানে। মেয়েরা এইখানে হাত বাঁধে কেন? বাঁধে বলে মেয়েরা এখানে হাত বাঁধে কেন? মেয়েদের একটা পর্দার ব্যাপার আছে, পর্দা। পর্দা বোঝেন না? চ্যাংড়া ছোকরা কি বুঝবে? আরো খুলে রাখবো, আরো ভালো লাগে, খুলে রাখলে আরো ভালো লাগে। মেয়েদের একটা পর্দার ব্যাপার আছে, কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? তারপর দেখবেন আত্মা হয়তো সাধু আঙুলটা লাচায়, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বেন, ওর আঙুলের দিকে চেয়ে থাকবে। আমি কিছু কিছু হয়েছে মসজিদে, মসজিদে হয়েছে, জলটা একসাথে বাদ, জলটা এখন 2-4টা করে 5টা করে হয়েছে। যেসব মসজিদ এইভাবে নামাজ পড়ছে ওদেরকে ধরে মসজিদ থেকে নামিয়ে দেন, মসজিদ থেকে নামিয়ে। ওরা থাকলে আরো 10টা মুসল্লির ইমান খারাপ হবে। নামবুনি জোর করে নামাবে, ওদের দল বেড়ে গেলে আপনাদের ঘাট ধরে মসজিদ থেকে নামাবে। এখন তো অত বেশি হয়নি, এখন অত বেশি হয়নি, অল্প কিছু হয়েছে, ধরে মসজিদ থেকে নামিয়ে দেন। তোদের মসজিদ, তোদের লোক যেখানে নামা পড়ে সেই মসজিদ না পড়বি যা। না আমাদের বাপদাদা এই টাকা দিয়েছে, এই মসজিদ কত চাঁদা দিয়েছে, দিয়েছে কি হয়েছে? দিয়েছে তো কি হয়েছে? কি এতদিন নামাজ পড়েছ, ভাড়া হিসাবে কাটানো হয়ে গেছে, যা ও বেরো মসজিদ থেকে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? এখন যে করা না হয়, ওদের দল যখন বেশি হয়ে যাবে আমাদের করে মসজিদ থেকে ঘাড় ধরে নামাবে। বহু জায়গাতে মসজিদ কিনতে হয়েছে 17 লাখ, 12 লাখ, 14 লাখ, 13 লাখ, 11 লাখ। আমরা নিজেরাও টাকা দিয়েছি, আমার ছেলেরা ভাইপোরাও টাকা দিয়েছে, মুড়িদানদের থেকে চাঁদা তুলে তুলে মসজিদ কিনতে হয়েছে। এটা আছেন আপনি, আপনাদের বাপ মায়ের দোয়া বিশাল এরিয়ালে ঘুরি না ঘুরিনি, একটু হানা কথা বলে। মসজিদ কিনতে আমরা অরিজিনাল মসজিদ ছাড়িনি, পুলিশ প্রশাসন নিয়েছে টাকা পয়সা পুলিশের হাত দিয়ে দিয়ে তোরা মসজিদ আলাদা করলে যা, এই মসজিদ থেকে না, আমরা মসজিদ ছাড়বো না, অরিজিনাল মসজিদ আমরা ছাড়বো, তোরা মসজিদ করলে যা। বুঝতে পেরেছেন? এটা আখিরি জামানা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। আল্লাহ আমাদের বাচ্চাগুনকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ বাচ্চাগুনকে বংশের আলো করে, সামাজিক ধার্মিক করে, ধার্মিকা করে, শিক্ষিত শিক্ষিতা করে। এই বাচ্চাগুনকে আল্লাহ বংশের আলো করে। এই ছেলে পেলে বাচ্চাদের দ্বারা যে যা নিজের আব্বা আম্মা দাদু নানা দাদি যান নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। এই বাচ্চাগুনকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বোন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জামানা এটা। আমার নবী কত বছর হায়াতে ছিলেন? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে? অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে যতগুলি মাকে কামারপুর গ্রামে বসে আছে, এই মুরব্বী দেখা ছোট্ট কচিটা 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কটাই মরে কবরে চলে, এই ছোট কচিটাও মরে যাবে। আবার নতুন করে আল্লাহ মানুষ বানাবে, এরা কেউ থাকবে না, ছোট্ট কচিটা পর্যন্ত মরে যাবে। আমার নবী খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বের কার জামানা নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন,
500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আসলামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগও তারা বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, কারখানা, দোকানদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ি ব্যবসা, জরি ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি মজুরদারি করবে, চাকরি করবে, আবার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে তারা আবার আমলও করবে। এদের আমল করার সময়টাই তো কম। পেটে খিদে থাকে, নামাজ ভাল লাগবে নাকি পুরো বেবু বেবু করে কাঁদবে, তোমার নামাজ ভাল লাগবে? ওই টাইমের ভিতরে আবার আমলও করতে হবে। এদের আমল করার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী আসলামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে আপনি অত চিন্তা করবেন না, আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে আপনার উম্মতকে বছরে বছরে আমি আল্লাহ এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো আপনার উম্মতে ফলো রাখে, ওই রাতগুলো আপনার উম্মতেরা গুরুত্ব দেয়। ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে। ওই একটা রাত কলমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, জিকির আজকার করবে। ওই একটা রাত কিছুক্ষণ কোরআন পাক তিলাওয়াত করবে। ওই একটা রাত তাহাজ্জুদে নামাজ পড়বে, ইশরাকে নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উজুর নামাজ পড়বে, দখলুল মসজিদের নামাজ পড়বে, কাজিয়াল হাজাতের নামাজ পড়বে, কুসুফের নামাজ, খুসুফের নামাজ পড়বে। ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি আপনার উম্মত উম্মতির নামায় আমালে লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আসলামদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছেন? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে, যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের এখানে নবী না করে, রাসূল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকে চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? জোরে সে বলুন আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আখিরি জামানা আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। কেটে কেটে কি করেছে? কমিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনবেন না। ঢাকার একজন বড় নাম করা বক্তা বক্তৃতা দিতে দিতে বলে ফেলল, মসজিদে যখন ফজরের আজান হয় আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। নামাজটা কিসের সঙ্গে সম্পর্ক করলো? আজানটা কি ভাষা? এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের?
কি করে বলবেন? বিবেকে তো আটকাচ্ছে, চেহারা দেখে, পোশাক দেখে, চালচলন দেখে। হ্যাঁ, নামাজ তো মানুষ পড়েই না, নামাজ তো মানুষ পড়েই না। তবুও রমজান শরীফ মাসে ছেলে পেলেগুলো, আমাদের যুবকগুলো আত্মীয় বন্ধুদের সাথে মিশে, মোবারক মাস, খুশির মাস, আনন্দের মাস, রহমত বরকতের মাগফিরাতের মাস, তবু ছেলে পেলেগুলো আত্মীয় বন্ধুদের মিশে মসজিদে গিয়ে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে। সেটা আবার কি করছে? একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে দোয়া হতো, সে দোয়াগুলো তুলে দিল। সবাই বাড়াতে মুহররমের দোয়া উঠে গেল। একটা মানুষ মারা গেলে তার নামে কলবাখানি হতো, লাখ কলেমা হতো, ছোলা পড়া হতো, কোরআন খানি হতো, 4-5টা মসজিদের মুসল্লিদের দাওয়াত হতো। সব ওই বাড়িতে বসতো, প্রত্যেকের হাতে থাকতে একটা করে কোরআন শরীফ, পারা কোরআন শরীফ, এক পারা করে সব বেড়াতে, সবাই বসে বসে কোরআন শরীফ। অল্প সময় 2 খতম 3 খতম কোরআন শরীফ পড়া হয়ে গেল, তিলাওয়াত হয়ে গেল। প্রত্যেকটা মানুষের সামনে একটু চা পানি হতো, একটু নাস্তা পানি হতো, করে নিয়ে আবার সব বসতো, এতটা ছুলা সব্বার সামনে। এই মুরব্বীদের জিজ্ঞেস করো না, চাংড়ারা যুবকরা, তোমরা কি বুঝবে? সর্বনাশ করে দিচ্ছে, দেখতে পাচ্ছ না? আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? প্রত্যেকের সামনে এত রকম ছোলা দেওয়া, সবাই ছোলার দানা একটা করে টানতো, কলমা শরীফ, একবার করে কলমা শরীফ, একটা করে ছোলা, একবার করে কলমা শরীফ, একটা করে ছোলা। একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে জিন্দা এবং মুর্দার জীবনের 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। পড়া হতো কতবার? 1,25,000। 1,25,000। চিন্তা করেছেন? সব আস্তে তুলে দিল। হ্যাঁ, কবর জিয়ারতটা হতো, মসজিদের ইমাম সাহেব মাইকে বলে দিত, বাবা অমুক তারিখে কবর জিয়ারত হবে, সবাই চলে এসো, ছেলে ছোকরা, জওয়ান যুবক, মুরব্বী মুসল্লি সব প্রত্যেকে কবরস্থানে গিয়ে কুলের বাগানের মতো সব যে গোল করে ঘিরে, যার যেখানে বাপ শুয়েছে, মা শুয়েছে, দাদু শুয়েছে, নানা শুয়ে, নাতিরা, পোতারা, ছেলেরা, সেইখানটায় গিয়ে কবরস্থানের চতুর্পাশে গেলাম, সেই সব গুলো সব তুলে দিল। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? কি হচ্ছে আস্তে আস্তে? একজন আসছে আমাদের মাঝে, সমাজের বুকে, সে এসে নিজেকে আবার নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। ওর নামটা কি? কি নাম? কি বললো? আপনারা বলতে পারলেন না? কি নাম? দাজ্জাল। আসবে না মিথ্যে কথা এটা? আপনি জানেন না? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর, প্রত্যেকটা নবীরা যে যার উম্মতকে সতর্ক করেছে দাজ্জাল সম্বন্ধে। বুঝলেন? এই দাজ্জাল আসবে আমাদের মাঝে, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। কি বাবা, আবার কি আমরা দাজ্জালকেও কি নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবে আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এই এতক্ষণ যে বক্তৃতি, এইগুলো সব দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। আপনি বলছেন দাজ্জালকে আমরা নবী বলে মানবো না। আপনি মানবেন না তো কি হয়েছে? আপনি তো মরে যাবেন কদিন পরে। মরে যাবেন। আপনার ছেলেগুলো, বাচ্চাগুলো, নাতিগুলো বড় হবে, ওরা ওদের ঘরে দিয়ে দাজ্জালকে আপনার বাড়ি বাড়িতে নবী বলে ঢোকাবে। আপনি কি করবেন? কবর থেকে আটকাবে? হ্যাঁ, এই ঢোকাসনি, মানিসনি, হ্যাঁ, কবর থেকে তো বলবে। কথাটা আপনার মাথায় ঢুকছে না? আমরা তো মরে যাব। আমাদের ছেলে পেলে, নাতি পোতাগুলো দাজ্জালকে আপনার বাড়ি বাড়িতে নবী বলে ঢুকাবে। আপনি কি করবেন? তাহলে মরবার আগে নিজের বাড়ির পরিবেশটাকে বাঁচা। বাড়ির পরিবেশ
বাঁচান আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা। এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি, নায়েবে নবী আশেকে রসুলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই? একটু হানা কথা বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফা গণ, শশীপুর আল্লাহ মুফতি গোলাম সাল্লাম আব্দুল জব্বার রহমাতুল্লাহ, কুমড়ো কাঁচবু আব্দুল সত্তার সালাম, রাজারহাট নিউ টাউনে পীরডাঙ্গা মাহমুদ বক্তিয়ার, হাতিয়ার আমার ইদারুল হক সালাম। বুঝলেন না আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লামা রুহুল আমিন আহমদ, আল্লামা নিসার উদ্দিন আহমদ, একে ফজলুল হক, ডক্টর শহীদুল্লাহ মঈজুদ্দিন হামিদি, বজলা করিম দরগাপুরি রহমান। এটা নামগুলো শুনেছেন না শোনেননি? চ্যাংলাগুলো বুঝতে পারছে? আপনার একটু হানা বলে তো বুঝতে পারেন, বিশ্বাস করুন। ফুরফুরা আসবে দাদা পীর কেবলা রহমত, তারও কিছু মেহনত আছে না না? কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা 5 হুজুর কেবলা দাদা পীরের মোহাব্বতের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা কামারপুরে যারা বসে আছে, আপনারা কি আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনি কতটুকু মানেন তা বলতে পারবো না, কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা সেই দাদুজির মহাব্বতের মানুষ। তাহলে দাদা পীরের কলিয়া 5 হুজুর কিবলা যে কোনো হুজুর কিবলাদের মহাব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফার মহাব্বতের মানুষ। বাংলার মানুষ যার সাথে মহব্বত রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবে। হ্যাঁ বাবা, কিয়ামতের কাতার হবে না যে যার মধ্যে একা একা বেহেশতে ঢুকে যাবে। ইলমিয়ার যোগ্যতা আল্লামা রুহুল আমিন স্যার কম ছিল না। মঈজুদ্দিন হামিদ বজরাগুনি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহ, একে ফজলুল হক ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা মুফতি গোলাম সরওয়াজ আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ইলমিয়ার যোগ্যতা, শিক্ষার যোগ্যতা কম ছিল না। তারপরেও তারা গিয়ে ফুরফুরা শরীফের দাদা পীরের দামান ধরলেন কেন? হ্যাঁ কেন? রাজারহাট নিউ টাউন মাহমুদ বখতিয়ারি রহমত, হাতিয়ার মনে ইজারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ফুলবাড়ি মনে ইয়াদ আলী সাহেব, খেড়িয়া সুফি আক্কাসারি রহমতুল্লাহ আলাইহ, কনক কল্লাম আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহ, মোল্লা শিমিল্লা আব্দুল ফারুকি রহমতুল্লাহ আলাইহ, পিয়ার ঢাকা শরীফের আব্দুল মাহবুব সাহেব আব্দুল দেয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহ, সৈয়দ মোনা আহমদুল্লাহ সাহেব, সৈয়দ আব্দুর রহমান সাহেব, সৈয়দ মোনা আব্দুল সামাদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, চৈতন্যপুরে মোনা ইসাক সাহেব রহমতুল্লাহ মুফতি, আল্লামা নূর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ ফুরফুরা শরীফের দাদা পীরের দামান ধরেছিলেন কেন? কেন? কিয়ামতের দিনে ওই কাতারে দাঁড়াবো। ছেলেরা, নাতিরা, পোতারা কোথায় যাবে? তুমি এত মাথা খারাপ করছো, গরম করছো মাথা, মরবে। কিয়ামতে খেই খুঁজে পাবে না। কিয়ামত শুনেছো, চোখে দেখোনি। কিয়ামতের দৃশ্য আলেম ওলামা মুফতিদের কাছে কিছুটা হলে সম্পূর্ণ পাবেন না, কিছুটা পাবে, খেই খুঁজে পাবে না। কোথায় যাবে? পাগলামি করবে, ইদিক ওদিক ঘোরাফেরা করবে। আল্লাহ যাও ফেরেস্তা, আজাবের ফেরেস্তা, এরা কারা? বেওয়ারেস। এদের বাপ মানে, এদের দাদু নানা নেই, পীর আউলিয়া নেই, উলিল আমর নেই, এরা কারা ঘুরছে? এরা বেওয়ারেস। এতে করে নিয়ে দিয়ে টেনে টেনে নিয়ে যে জাহান নামে ফেলে দিকে যা, জাহান নামে ফেলে দিকে যা। সবাই যখন আসবে বুঝতে পারবে, বিপদে যখন পড়বে না, ছুটে 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 গিয়ে নিজের আব্বা, দাদু, মা, দাদি, নানা, নানির পেছনেই তো গিয়ে দাঁড়াবে। কোথায় যাবে? কোথায় যাবে?
এই কাতার আল্লাহ নবীর কাতার, সেই কাতার মিল হয়ে একসাথে আল্লাহর রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বুঝেছেন? আখিরি জামানা এটা। দুনিয়ার শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে? দেখছেন না কি হচ্ছে? ছেলে পেলে যাচ্ছে রাস্তা দিয়ে, মোটর সাইকেল করে, গাড়ি করে, সাইকেল করে যাচ্ছে, মা বাপের কবরে পাশ দিয়ে যাচ্ছে, একটু কবরের কাছে সালামটাও দেয় না, সালামটাও দেয় না। সালাম দোয়াটা কি? সুন্নত। সালাম দোয়া সুন্নত। আর জবাব দিয়া কোনটার গুরুত্ব বেশি? সুন্নতে। একদিন বর্ষণে সুন্নত পেলে, হ্যাঁ, যেখানে সালাম দেওয়াটা সুন্নত, জবাব দিয়া উত্তর দিয়াটা ওয়াজিব। তাহলে সালামটা কাকে দিলেন? তাল গাছটাকে না খেজুর গাছ, বাঁশ গাছটাকে, না কবরের ঢিপিটাকে? ঢিপিটাকে সালাম দিলে, হ্যাঁ, না সালামটা আপনার হাওয়ায় উড়ে গেল? হ্যাঁ, মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা না মুর্দা? ফুরফুরা শরীফের মুফতি আজম দাদা হুজুর কেবলার কলিজার টুকরা হযরত মেদিনা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করতে গেছিলেন। মাহফিলে গিয়ে দেখতেন তুমুল ঝগড়া হচ্ছে। আল্লাহর ওলি মেদিনা হুজুর কেবলা অবস্থা দেখে জলসার দিকে না গিয়ে, জলসা ঢুকতার আগে এক বাড়িতে, এক হাজি সাহেবের বাড়িতে উঠে পড়লেন। হাজি সাহেবের বাড়িতে উঠেছে, মাইক অপারেটর কেমন জানতে পেরে মেজলা হুজুর কেবলার কাছে এসে গলায় গামছা দিয়ে মেজে হুজুরের পায়ে বড় করছে, বাবা ফুরফুরার পীর, বাবা আমাকে বাঁচাও। এই বাবা তুমি কে? বলে আমি হিন্দু ছেলে বাবা, আমি মাইক অপারেটর, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি বাবা। আপনি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি, এনে হুজুর স্টার্ট করছি। হুজুর একটা জেনারেটর চলছে আর একটা জেনারেটর চলছে না, একবার করে ধক 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 চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে, ধক ধক করে চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে চোখরা যুবকদের কথা শুনে মিস্ত্রি দিয়ে সে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখি মেশিনারি পার্ট, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছি, ওই ধক ধক করে চলছে বন্ধ হয়ে যাচ্ছে। ছেলেগুলো যুবকগুলো হুজুর বলছে কাল সকালে তুমি ঠেকাবো, আমাদের এত টাকা খরচ করে সুন্দর প্রোগ্রামটা নষ্ট করে দিলি, আমাকে মারবে বলছে। বাবা গরিব মানুষ, আমাকে বাঁচাও বাবা। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বললেন, বাবা তোমার জেনারেটর দুটো কোথায় বসিয়েছো? আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটর কি রোগ ধরেছে, কি ব্যারাম ধরেছে, কি অসুবিধা হয়েছে, আমি দেখবো, আমায় নিয়ে চলো। মেজলা হুজুর কেবলা বলছেন আমি দেখবো। মেজ হুজুর কি জেনারেটরে মিস্ত্রি? কথা বলে না, মিস্ত্রি কি দেখবে? আমায় নিয়ে চলো বাবা, তোমার জেনারেটরে কি রোগ ধরেছে, কি ব্যারাম ধরেছে, আমি দেখব। মেজলা হুজুর কেবলা আসলেন। ওরে বাপরে বাপ, মানুষের ঢল নেমে গেছে। আলেম মাওলানা হাফেজ কারি ইমাম হাজি চেনারা ছোকরা যুবক জওয়ান কমিটি সব একদম মেজ হুজুরের সাথে। মেজ হুজুরকে যেই ধরেছে, কোথায় বসিয়েছো? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটর তো ওই মাথায় বসিয়েছি, আর স্টেজ আরে মাইক এই জেনারেটরটা পাশে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে বসিয়েছি। মেজরা হুজুরকে যেই ধরেছে, এই যুবকেরা এদিকে, কমিটির ছেলে এদিকে, এইখানে জেনারেটরটা বসাতে কে বললো? কাকে জিজ্ঞেস করে বসিয়েছ? এই পুকুরের পাড়ে। হ্যাঁ ধরো, ধর জেনারেটর তোল, এখান থেকে তোল। 10-12 জন যুবক বড় জেনারেটর ধরে সন্ধ্যে আলোক করে তুলে ওই দিকে যা, ওই জেনারেটর পাশে বসা, ওইখান থেকে ছেলে চোখে জওয়ানরা ধরে সন্ধ্যা আলোক করতে ওই পারে বসে। মেজে হুজুর কেবলা ডাকলেন, মিস্ত্রি এদিকে এসো বাবা। হয়েছে হয়েছে বাবা, রোগ ধরা পড়েছে। মিস্ত্রি ওই জেনারেটরটা চালাও তো।
এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করছে, আলোয় আলো হয়ে গেছে সব। হুজুর কিবলা আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়ি থেকে উঠলে একটু নাস্তা পানি করবে, নাস্তা পানি ছেলে চোখেরা জওয়ান আলেম মনাই ইমাম হাফেজ হাজি গাজি সব যে মেজো হুজুরকে ভিড় করেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা, কেন বাবা? না জিজ্ঞেস করছে হুজুর সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, আমরা জেনারেটরটা চালাতে পারলাম না, আপনি আসেন না, কি করলেন যে জেনারেটরটা চালু হয়ে গেল? বাংলা আসামের হাজি মুফতি আজম হযরত দাদা হুজুর কেবলা কলিজা টুকরা মেজরা হুজুর পীররা বলে বাবারা পুরপ্রাস হয়ে গিয়েছেন। আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশে আমার হুজরাখানা। আপনাদের দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই জায়গায় বসে বসে আমি আবু জাফর এলমে তাসাউফ এলমে মারিফাতের সবকগুলো মস্ত করে করে আল্লাহ রব্বুল আলামিন আমি আবু জাফরের কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আমার এই কলবের চোখ, অন্তরের চোখ দিয়ে আল্লাহ পাক দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7তম আসমান 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ও বাবারা, ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছ, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহ জিন্দা না মুর্দা? আপনি জানেন আপনার শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আল্লাহ বানিয়েছে যে গোস্তের টুকরাটাকে আগুনে সেদ্ধ করলেও সেদ্ধ হবে না। বাঘে যদি খায়, কুমিরে খায়, মাছে খেয়ে এলায়, হজম হবে না, পায়খানা রাস্তাতে বেরিয়ে যাবে। পানিতে কাদাতে মাটিতে পুঁতে রাখেন, পচবেও না, গলবেও না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ওই জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন, আবার আল্লাহ ওই জিনিস থেকে আল্লাহ মানুষকে জিন্দা করে তুলবে কেমন, বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কাদাকে ছেনে, মাটি ছেনে পানি দিয়ে কাদা করে ইট তৈরি করা হয়। কি হয়? ইট। ওই ইটটাকে 2000 বছর কাদাতে পাকে পুঁতে রাখেন, ইটটা গলে মাটি হবে তো? কি উঠা? লোহা না তামা না কাঁসা না পেতল না দস্তা? কি উঠা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আল্লাহ বানিয়েছে যেটা বাঘ, ভাল্লুক, সিংহ মাছে খেলেও হজম হবে না, আগুনে পোড়ালেও সেদ্ধ হবে না, পুড়বে না, পাকে পুঁতে রাখলেও পচবে না, গলবেও না। আবার আল্লাহ এই মানুষকে আবার জীবিত করবেন না করবেন না? একটু হানা কথা বলে। মেজলা হুজুর কিলে বললে বাবা, ওই আল্লাহ নামাজি বান্দা রুহুটা জিন্দা, ওই রুহুটা বুকের কবরের উপরে জেনারেটরটা চালাচ্ছ, ধক 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 করে চলছে, নামাজি মুসল্লি বান্দা তার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক তোমার জেনারেটরটা বন্ধ করে রেখেছেন। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন আল্লাহ দেখালেন, জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম, আল্লাহ পাকের হুকুমে আবার জেনারেটরটা চালু হয়ে গেল। দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ এক এক রকমের খুশবু দিয়েছিলেন, বুঝলেন? দাদা হুজুর কেবলা আমাকে একটা তসবি ছিল 1000 দানা। কত দানা? 1000 দানার তসবি। দাদা হুজুর কেবলা ওই একটা তসবি রাখতে গেলে একটা ধামা লাগবে, একটা ধামা। দাদা হুজুর কেবলা ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন, দোয়া দুরূদ পড়ে ওই তসবিটা নিয়ে দাদা হুজুর বসতেন।
দাদা হুজুরের ইবাদতের জায়গা কোনটা? কোনটা গো? দাদা হুজুরের মাজারে ঢুকতে যে ডান দিকে দায়রা শরীফ দেখেন না, দায়রা শরীফ, এটা হলো দাদা হুজুরের ইবাদতের জায়গা। ওই তসবিটা নিয়ে বসতেন দাদা হুজুর। ওই তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। বুঝলে, দাদা হুজুরকে ওই তসবিটা ইন্তেকালের আগে কাকে দিয়েছিলেন জানেন? দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। কোন হুজুর? কি নাম? তোমরা চেয়ে আছো হা করে, কথা উত্তর দিতে পারছো না কেন? পুরপুরা দাদা পীরের মুড়িদের ছেলে তোমরা। কিরম মুড়িদ নাম জানো না? কি নাম? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি কোন মুড়িদের বাড়ি জলসায় যেতেন না, কোন মুড়িদের বাড়িতে যেতেন। দাদা হুজুর কেবলা ইন্তেকালে তসবিরা দিয়েছিলেন নওয়াহ হুজুর কেবলা। হযরত নওয়াহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। যত রাতি হোক খাবো আগে, তারপর ঈশার নামাজ পড়বো। আল্লাহর নবীর জীবনী দেখো, নবীও ঈশার নামাজের আগে এমনি কেন করতেন? তা আল্লাহ পাকের নিয়মের মধ্যে কিছু ভালাই, কিছু উপকার আছে না নাই? ঈশার নামাজ পড়ে নওয়াহ হুজুর কিবলা কারোর সাথে কথা বলতেন না। ওই তসবিটা নিয়ে বাড়ির ভিতরে হুজুর বসতেন ঘরে, ঘরের মধ্যে বসতেন। তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজ পড়ে নওয়াজ কিবলা দুটো হাত তুলে আল্লাহ পাকের দ্বারা মোনাজাত করতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে। মদিনার রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী এসে নওয়াহ হুজুর পীর কেবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। আল্লাহ রাসূল ডাকে, বাবা নাজমুস সাআদাত, ও বাবা নাজমুস সাআদাত, মুনাজাত শেষ করেন বাবা, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতন উম্মতকে বড় ভালোবাসি। কোন মুরিদান ভালোবাসলো না বাঁধলো, কোন মুরিদান আসলো না আসলো, নওয়াহ হুজুর কিনা বয়ে গেল। মানুষ চেনো না, মানুষ চেনো না, সব চেনো, মানুষ চেনো না। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? আর কেউ হবে? খবরদার বেয়াদবি করবেন না। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। খবরদার বেয়াদবি করবেন, নাম কেটে যাবে খাতা থেকে, জানতে পারবেন না। দাড়িও থাকবে, টুপিও থাকবে, জব্বাও থাকবে, তসবিও থাকবে, নামাজও থাকবে, আমলও থাকবে, কিন্তু নাম থাকবে না। সময় যেদিন আসবে সেই দিন বুঝতে পারবেন খাতায় নাম নেই, উম্মত থেকে ভাগ, বেরোন থেকে, বেরো, দল থেকে বেরো, বেরো। তাহলে নবী আমাদের কি? নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে আপনাকে নবীর জন্য জীবন দিতে হবে। পারবেন?
কথা বলে না। কারা কারা পারবে হাত তোলে, কারা কারা পারবে নবীর জন্য জীবন দিতে হাত তোলে। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। যুবকগুলো গলায় জোর নেই, নারায়ে দেখবে, নারায়ে দেখবে। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, কামারদা কিরাম গাফিগণ, সম্মানীয় ওলামাই কেরামগণ, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় শ্রোতা বৃন্দু, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারায়ে দেখবে। বাংলার মানুষ, মানুষ চেন না, যারা চিনত তারা সব কবরে চলে গেল, যারা মানত তাদেরই তো রক্ত, তাদেরই তো সন্তান, তাদেরই তো আল আওলাদ। কোন দিকে চেয়ে আছো? হ্যাঁ, কোন দিকে চেয়ে আছো? বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, এটা আখিরি জামানা। আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান কি কামারদা, কামারপুর গ্রামে আসলাম। হ্যাঁ বাবা, ছেলেরা, যুবকরা, মুরব্বীরা বলেন, এই গ্রামে এসে যে সাইড থেকে কোনো মানুষের আমার সাথে বেয়াদবি করে, আমাকে এসে যাতা করে, বেজ্জতি করে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবিলা করা দরকার আছে না? না। হ্যাঁ, আমার সিলসিলা একটা আলেম মৌলানা ইমাম, একজন হাফেজ কোরআন, একজন ইমাম আলেম মৌলানাকে ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের যুবকগুলো, আহলে সুন্নাতুল জামাতের ছেলেগুলো কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না? না। হ্যাঁ, নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে, ওদের দলের একটা মানুষ যেন আমার কামারপুরে পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় কুই কুই করলে হবে না, পিন পিন করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। আহলে সুন্নাতুল জামাতের মানুষ নবীর জন্য, নবী সাহাবারা জীবন দিয়েছেন, দেয়নি? একটু হানা কথা বলো। কাফেরের দল বেশি না ইমানদার মুমিন সাহাবার দল বেশি? সাহাবার দল বেশি। হোশ নাই? সাহাবাদের কত কষ্ট দিয়েছে, প্রমাণ দিতে পারবে? একটা সাহাবাকেও নবীর দল থেকে বের করে কাফেরদের দলে ঢোকাতে পেরেছে? কথা বলে প্রমাণ দিতে পারবে? জীবন দিয়ে দিয়েছে, ইমান দেয় না। জীবন দিয়েছে, ইমান দেয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে মদিনার মসজিদে বড় বড় কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেছে, কাঁদছো কেন বাবা আবু হুরায়রা? কি হয়েছে? আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। ছেলের উপরে মায়ের মায়া মহব্বত আছে না? নাই। তো মারলো কেন? কি অন্যায় করেছে বলো? বলে হুজুর অন্যায় কিছু করেনি হুজুর, অন্যায়। তবে কি হলো? মারলো কেন? আমি আপনার দরবারে আসি, আপনাকে ভালোবাসি, মদিনার মসজিদে নববীতে বসে থাকি, আপনি ওয়াজ করে ভালো ভালো হাদিস বলেন, আমি শুনতে খুব ভালো লাগে, বসে বসে শুনি। ঘরে যেতে দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। মা জিজ্ঞেস করল, আবু হুরায়রা এত রাত হলো কোথায় ছিলে? এত দেরি হলো কেন? মা গো, যার চাঁদ মুখখানা দেখতে পারলে, যার কদমে ধানে যেতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি ছিলাম তিন দুনিয়ার বাদশাহ, আল্লাহর হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম, তাই আসতে দেরি হয়েছে। মায়ের রাগ। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? আজকে না আগেও ছিল? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর, 3,000 নবীকে জানে মেরেছে।
ইহুদি কত নবীকে শহীদ করেছে? 3000 নবীকে জানে মেরে ফেলেছে। আজকে যে যুদ্ধ হচ্ছে, বাইতুল মুকাদ্দাস থেকে ওরা রাজধানী করবে, আপনার জানা আছে? ওই জায়গাটায় ৭৫,০০০ নবীর মাজার আছে। একটা দুটো নবী নয়, ৭৫,০০০ নবীর মাজার আছে। এইটাকে কাফেররা রাজধানী করবে, বোঝেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ইসলামের বড় শত্রু হলো ইহুদি। আগে থেকেই ছিল, কথা ঠিক না ভুল বলছি? কথা বুঝলেন না? এখন আমার নবী জিজ্ঞেস করছে, মা মারলো কেন? মা আমার ইহুদি। আপনার নামটা শোনার সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে। মা আমাকে ডেকে বলে, এই আবু হুরায়রা, তুই ঘর ছাড়বি না হযরত মুহাম্মদ দরবার ছাড়বি? যে হযরত মুহাম্মদ দরবার ছেড়ে দে, আর না ছেড়ে আমার ঘর থেকে বেরিয়ে যা। আমি কি বললাম, মা গো, দরকার পড়েছে আপনার ঘর কেন, বাড়ি কেন, সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। আল্লাহ জোরে হবে না? মা ধরে মার। আমি বললাম, মা গো, তোমার গায়ে যত শক্তি আছে আমাকে মারতেই থাকো, আমাকে মারতেই থাকো। ও মা, আমি জীবন দিয়ে দেব, জীবন দিয়ে দেব, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবারে যাওয়া ছেড়ে দিতে পারবো না। মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়ে, মা আমাকে ঘর থেকে মেরে বার করে দিল। আল্লাহ নবী শুনলেন, শুনে কি বলেছিলেন, বাবা আবু হুরায়রা, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তোর মায়ের বিচার করার অধিকার আল্লাহ পাক আমাকে দেন। যাও, তুমি মায়ের কাছে ফিরে যাও। কানতে, আমি যাবো না, আমি যাবো না হুজুর। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আমাকে আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ নিয়ে যাও, তোমার মা তোমায় মারবে না, আর মারবে না, যাও। না, আমি যাবো না হুজুর। আমার কাছে লালিশ করতে এসছো, মায়ের নামে অভিযোগ করতে এসছো? হ্যাঁ, তোমার মায়ের নামে অভিযোগ করতে এসেছো, মায়ের নামে লালিশ করতে এসেছো? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে অভিযোগ করতে আসিনি, লালিশ করতে আসিনি, আমি এসেছি বলতে চাই, আপনি আল্লাহর পেয়ারা হাবিব, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাক যেন আমার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে নেয়। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের নিয়ে দুটো হাত তুলে মুনাজাত করলেন। নবীর হাত তুলতে দেরি হয়, দোয়া পড়তে দেরি হয়, আল্লাহ তবে তা কবুল হতে মোটেই দেরি হয় না। জোরে বলো, আর একটু জোরে বলো। আল্লাহ পাক আমার আবু হুরায়রা মাকে ইমানে কলমা পড়ে মুসলমান করে নিলেন। নবী দোয়া শেষ করলেন। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে মদিনার মধ্যে নববীতে বেরিয়ে ছুট বাড়ি দিয়ে যাচ্ছে। পেছন থেকে কয়েকজন সাহাবা জামা ধরে পেছন থেকে টান দিয়েছে। ছুটছিস কেন, কি হয়েছে? আবু হুরায়রা তো কোনো ঝামেলা ঝঞ্ঝট, সাদা সিধে মানুষ, কোনো ফিতনা ফসাদের মানুষ না। এই মানুষটি কাঁদতে চা, ছুটছে, ব্যাপারটা কি? আবু হুরায়রা বলে, আমায় ছেড়ে দে ভাই, ধরিস নি, আমাকে ছেড়ে দে, আমায় আগে যেতে দে। কেন? আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করেছে। দোয়াটা কে করেছে? আল্লাহ নবী দোয়া দেখতে চায়, আমি মায়ের কাছে ছুটে ছুটে আগে পৌঁছাবো, না আল্লাহ নবীর দোয়াটা আমার কাছে আগে পৌঁছে গেছে, আমি এটা দেখবো। জোরে বলবেন না? ছুটে 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 বাড়ি পৌঁছালেন। ঘরে গিয়ে দিচ্ছে মা নেই। মা কোথায়? হামামখানায়। মা ছিল গোসলখানায়। দরজা যে লক করলেন, গোসলখানা পেলে আওয়াজের, কে রে বাবা? মা গো, আমি আবু হুরায়রা এসেছি বাবা, অপেক্ষা কর, আমি আসছি, গোসল করছি। মা যে গোসলখানার ভিতর থেকে মায়ের যে গলার স্বর আওয়াজটা পেয়েছিলাম,
তাতে আমি বুঝতে পেরে গেলাম আমার মায়ের কাছে আসার আগে আল্লাহ নবীর দোয়াটা আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গেছে। মা গোসল করে বেরোলেন, বুড়ি মানুষ, চুল পাকা, তখনও দেখছি মা গোসল করেছে। মায়ের ভিজে চুল থেকে যখন গোসলের পানি টপকে টপকে পড়ছে, মা আমাকে বললে, বাবা ভুলে ভুল করেছি বাবা, তোকে মেরে আমি ভুল করেছি, কেন মারলাম? ছেলেটা তো বোনার গানের আড্ডায় যায় রে, জুয়ার আড্ডায় যায়নি, মদের আড্ডায় যায়নি, কোনো খারাপ জায়গায় যায়। আমার ছেলে গেছে দিন দুনিয়ার বাদশা আল্লাহর হাবিব পিয়ারার দরবারে, আমি মারলাম, কেন মারলাম? তোকে মেরে বাবা সারা রাত চোখে ঘুম আসে না, সারা রাত আমি না খাওয়া খাইনি, শুকিয়ে আছে, এই ছেলেটাকে মারলাম। আরে বাবা আবু হুরায়রা আমাকে নিয়ে চলো, আমিও যাব তোমার সাথে, তোমার নবী কোথায় আছেন আমাকে নিয়ে চলো, আমি তোমার নবী কাছে গিয়ে তোমার নবী নূরে হাত ধরে আমি মা ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা মাকে নিয়ে আসলেন, আল্লাহ নবীর দরবারে এসে মা আমার নবী পাকে নূরে হাত ধরে ধরলেন। আমার নবী পড়িয়েছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা মা ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, গভীর রাত্রিরে আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বেরিয়েছেন তাহাজ্জুদে নামাজ পড়বে। একজন যুবক আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে, প্রচন্ড শীত, থর 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 করে কাঁপছে, এমন একটা পোশাক, ছোট্ট পোশাক, বেকা হয়ে দাঁড়িয়ে, সেটা হতে পারছে না, তার লজ্জাস্থান খালি হয়ে যাবে, লজ্জাস্থান কি হবে? খালি হয়ে যাবে। আল্লাহ নবী বেরিয়ে জিজ্ঞেস, কে রে বাবা, এত রাত্রে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, কে তুমি? যুবকটি বলল, হুজুর আপনি আমায় চিনতে পারছেন না, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার নাম আপনি রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ নেবে, বাবা তুমি কোন আব্দুল্লাহ? তোমার বাড়ি তো মক্কা শরীফে, তোমার বাপ চাচারা বড় ধনী, বড় ব্যবসায়ী, প্রত্যেক দিন দুবেলা সবসময় নতুন নতুন কাপড় পরিধান করতে, পরিবর্তন করতে। এখন তো দেখে মনে হয় তোমার কিচ্ছু নাই, তোমার বাপ চাচারা বড় ধনী, বড় ব্যবসায়ী, এরকম অবস্থা হলো কেন? যুবকটি বলল, হুজুর আমি আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার ছোট্টবেলায় মা মারা, আমার আব্বা মারা গেছে জিহাদের ময়দানে, আমার মা আমাকে খুব কষ্ট করে লালন পালন করেছে, আমি বড় হয়ে গেছি, আমার বড় খরপোশ জোগাতে পারছেন না, তাই আমার মা আমাকে চাচার কাছে দিয়ে দিল। মা নিজের জীবিকা নির্বাহনের জন্য এক বাড়িতে ঝি কাটে। আমার চাচাকে বললাম, চাচা যান, আপনি তো জানেন হাজরাতে মুহাম্মদ তিনি আল্লাহ নবী, আল্লাহ রসুল পয়গম্বর। চাচা বলল, আমারও তো মনে হয় তাই। আমি বললাম, চাচা যান, মক্কায় কতগুলি কোপ্পারে কুরাইশের অত্যাচারে অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কা থেকে হিজরাত করে মদিনায় চলে গেলেন, আমাদের কপাল পুড়ে গেল। আমি আশা করেছি চাচা যান আপনিও ওনার কাছে মানে কলমা পড়ে মুসলমান হবেন, আমিও সেই সাথে আপনার ভাতিজা ওনার কাছে মানে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা অস্বীকার করলে, আমি হব না, আমি হব না। আমি তখন বলুন, চাচা যান আমি তো আপনার অপেক্ষায় আছি, আপনি হলেই আমি হব। আপনি যখন অস্বীকার করলেন, আমি তার ওনার কাছে মানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা রেগে গেল, রাগ, এই তুই জানিস এই মানে কলমা পড়ার জন্য তোর পরিণামটা কি হবে?
যা, আজ থেকে তোকে আমি সমস্ত সম্পত্তি জিনিস থেকে বঞ্চিত করে দিলাম, বেরিয়ে যা। আমি বললাম, চাচা যান, আপনি সমস্ত জিনিস থেকে বঞ্চিত হয়ে যাব, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনার কথা না মানলে দুনিয়ার সম্পদে বঞ্চিত হবো, আল্লাহর কথা না মানলে চিরকাল জাহান্নামে জ্বলবো, আল্লাহর রহমতের বেহেশত থেকে বঞ্চিত হয়ে যাবো। চাচা বললে, বেরিয়ে যা। আমি ঘর থেকে বেরিয়ে আসছি, আমাকে দাঁড়া, তো জামা কাপড় খুলে দে, পরনার কাপড়গুলো খুলে দে, যা, ওগুলো আমি দিয়েছি, ওরা আমার, খুলে দিয়ে যা। এমন কথা বললো, আমি কাপড় খুলে ল্যাংট হয়ে যাব, উলঙ্গ হয়ে যাব, আমি লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না। কথা বুঝতে পারছেন বাচ্চা? ল্যাংট হয়ে গেলে বাইরে বেরোতে পারবো? বললাম, চাচা যান, সর্বহারা হতে পারি, পোশাক হারিয়ে দিতে পারি, দিয়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য ইমান হারা হতে পারবো না। দুনিয়া আপনার কথা না মানলে উলঙ্গ হব, আল্লাহর কথা না মানলে কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার সামনে উলঙ্গ হয়ে উঠতে হবে। পরনার কাপড় খুলে দিলাম, আমি ল্যাংট হয়ে গেছি, চিৎকার দেখে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। মা ছিল পাশের বাড়ি ঝি কাটে, আমার গলার শব্দ বুঝতে পেরে মা ছুটে বেরিয়েছে, বাইরে বেরিয়ে বলছে, বাবারে কি হলো রে বাবা আব্দুল উজ্জা, কাঁদছিস কেন, কে তোকে মারলো? আমি হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে মায়ের সামনে যখন গিয়েছি, মা আমার মুখটা দিকে তাড়াতাড়ি করে মুখে হাত চাপা দিয়ে ছ্যা 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 ছ্যা, কি অবস্থা রে বাবা, তুই ল্যাংট হয়ে গেছিস, তোর কাপড়কে খুলে নিল, একটু আগে তোকে দেখলাম সুন্দর জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তোর আনন্দ দেখলাম, আবার এখন তুই অবস্থা কেন, তোর কাপড় খুলে নিল কে? একটা বাচ্চা ছেলে ল্যাংট থাকা, জওয়ান ছেলে মায়ের সামনে ল্যাংট থাকা, মা লজ্জা পাবে না পাবে না? মা হলেও লজ্জা পাবে না পাবে? তাদেরকে মুখে হাত, কি অবস্থা, কি হয়েছে বল? চাচা আমার সাথে যে আচরণটা, যে ব্যবহারটা করেছিল, এত দুঃখ পেয়েছিলাম, আমার কান্না বন্ধ, কান্নার চোটে মুখ দিয়ে কথা বলতে পারি না, গলার ভিতর কথা আটকে যাচ্ছে, আর মা তত রাগ করছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তোর কাপড়কে খুললিল বল, কথা বলতে পারছি না। কিছুক্ষণ পরে যখন কান্নাটা থামলো, স্বাভাবিক অবস্থা ফিরে এলো, মাকে চাচার কথা শুনিয়ে দিলাম। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আমার গলাটা জড়িয়ে ধরে বুকে শুয়ে ঠেসে, মাও কাঁদছে, আমিও কাঁদছি, মাও কাঁদছে, আমিও কাঁদছি। বাবা আব্দুল উজ্জা, কাঁদিস নি, আমি মা হয়ে তোর কান্না সহ্য করতে পারি না। ও বাবা আব্দুল উজ্জা, তুই কি চাস বল, আমাকে বল তুই কি চাস? আমি মাকে বললাম, মা গো, তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি একখানা শুধু আমাকে বস্ত্র দাও, আমার ইজ্জত আবরুটা ঢাকবার মতো। মা নিজের হাতে সেলাই করা ছেঁড়া একটা কম্বল, ছেঁড়া একটা কাঁথা সেলাই করা, ওইটাকে দুভাগ করলাম, এক ভাগ পরলাম আর একবার গায়ে দিলাম। মাকে বললাম, মা আমাকে বিদায় দাও, আমি যাব দিনের নবী, দয়ার নবী, রহমতের নবীর দরবারে যেতে চাই। রহমতের নবীর দরবারের চাঁদ মুখখানে এক নজর দেখতে পায়, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। মক্কা শরীফে পায়ে হেঁটে দিনের পরে দিন, রাতের পর রাত, দিনের পরে দিন, রাতের পরে রাত অতিক্রম করে 360 মাইল রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে যে পৌঁছেছি, এসে খুঁজছি নবী কোথায়। যখন জানলাম হুজুর হুজরাত শরীফে আরাম ফারমাচ্ছে, আমি দরজার সামনে অপেক্ষায় আছি, হুজুর কখন বেরোবে, হুজুর কখন বেরোবেন? হুজুর বেরোলে হুজুরের চাঁদ মুখ
আপনার নূরের চাঁদ মুখখানে এক নজর দেখতে পায়, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ওই যুবকটার মুখের কথা শুনছিলেন, দয়ার নবীর মুবারক চক্ষু দিয়ে ঝরঝর ঝরঝর চোখের পানি, দাড়ি মুবারক গুলো আল্লাহ নবীর ভিজে যাচ্ছিল। নবী ডাকলে, আয় আমার সাথে আয়, এই আমার ঘরে ঢুকায়, ঢোক আমার হুজরায় ঢুকায়। আল্লাহ নবীর ঘরের মধ্যে নিয়ে যে আল্লাহ নবীর নিজের ব্যবহার কিন্তু দুখানা কাপড় ওই যুবকটাকে দিন, ধর এটা আমার ব্যবহারকৃত কাপড়, তুই ব্যবহার করবি, পরবি, ধর। বলেন আল্লাহ নবীর ব্যবহারকৃত পুরাতন কাপড় হলেও ওই কাপড় দুটোর দাম উম্মতের কাছে দাম আছে না? না। আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে গেলেন মদিনার মসজিদে নববী, সাহাবাদের ডাক, এদিকে বাবা অসহায় নিরাশ্রয় নব মুসলিম, আমি রাসূলুল্লাহকে দুখানা বস্ত্র দিয়েছি, আপনারাও দেবেন, নিয়ে যাও, যা কিছু প্রয়োজন সবাই দেবে। সাহাবারা বললে, হুজুর থাকবে কোথায়? থাকবে মদিনার মসজিদ নববী শরীফে থাকবে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী রওজা পাকের সামনে দেখবেন একটা জায়গা আছে, পাথরের প্লেট দিয়ে ঘিরে সীমানা করা আছে, সাহাবে সুফা, সাহাবে সুফা। এই জায়গায় 360 জন সাহাবা ছিলেন, থাকতে সবসময়। অসহায় নিরাশ্রয় নবমুসলিম, অনাথ, অভাবী, গরিব নবমুসলিম, এইগুলোকে আল্লাহ নবী রাখতেন, হুজুর তাদের লালন পালন করতেন। আবার অনেক আল্লাহ নবী সাহাবাদের চাইতেন, বাবারা কিছু দাও, বাবারা কিছু দাও, আমি রাসূলুল্লাহ তো দিচ্ছি, আপনারাও কিছু দেন। সাহাবাদের চাইতেন, তবে সাহাবাগুলোকে কিন্তু আল্লাহ নবী নিজেই লালন পালন করতেন। জোরে বলবেন না? আর এটা জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল সাহাবাদের বলে, বাবাকে নামাজ শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও, দোয়া দরুদ শিখিয়ে দাও, আর কি কোরআন শরীফটা শিখিয়ে দাও। যুবক সাহাবা আব্দুল্লাহ কোরআন পাক শিখে নিয়ে এত জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগলো, মদিনার মসজিদে নববী শরীফে সারা সারা রাত ধরে কোরআন পাক তিলাওয়াত করছে। কিছু সাহাবা এসে আল্লাহ রাসূলকে অভিযোগ করল ওর বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ যুবক সাহাবা নব মুসলিম, ও আমাদের কথা শোনে না, এত জোরে জোরে কোরআন শরীফ পড়ছে, হুজুর আমাদের নামাজের অসুবিধা হচ্ছে, আমাদের নিদের ব্যাঘাত হচ্ছে, ঘুমে সবাই তো জেগে নেই, কিছু মানুষ ঘুমায় না রাত্রিরে, আমাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে, নামাজের ব্যাঘাত হচ্ছে, ও আমাদের কথা শোনে না হুজুর, যুবক তো, আপনি একটু মানা করতেন, আমাদের কথা শোনে না হুজুর, আপনি একটু মানা করে দেন। যেই বলেছে মানা করে দেন, আল্লাহ নবী কিন্তু কেঁদে ফেলেছিলেন। আল্লাহ রাসূল বাবারা, আমি আল্লাহ নবী হয়ে আমার নব মুসলিম যুবক সাহাবা আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। আল্লাহ রাসূল ধমক দিয়েছে। সাহাবায়ে কেরামদের মনে একটু কষ্ট হয়েছে, ও কদিন এসে এতই মহব্বতের হয়ে গেল, আমরা এতদিন ধরে রয়েছি, আমাদেরকে হুজুর বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমরা জানো না ওর ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে ইমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে এসেছে। বাবা, পরনার কাপড়টাও আনতে দেয়নি গো। ইমানের কলমা পড়া দিয়ে ওর উপর অত্যাচার জুলুম হয়েছে না হয়নি? কথা বলে, অত্যাচার হয়েছে না হয়নি? ওর মনে ব্যথা আছে না নাই, দুঃখ আছে না নাই? বাবা, ওকে তো চিল্লাতে দাও, ও কোরআন পাকটা পড়তে দাও, ও জোরে জোরে পড়ছে, পড়ুক। এই কোরআন পাক পড়লে কি হবে? মনের দুঃখগুলো সব মুছে যাবে, আর আল্লাহ পাকের মোহাব্বত ওর কলবে এসে জমা হবে। জোরে বলবেন না?
আর একটু জোরে বলা যাবে না? সাহাবাদের একটু বুকে ছিলেন, আল্লাহ রসুল বুঝতে পারলেন, ডাকলে বাবা এদিকে এসো। বাবা, একটা বাড়িতে দুটো ভাই, মাও নেই বাপও নেই, ছোট ভাই একটা কিছু অন্যায় করে ফেলে, বড় ভাইয়ের কর্তব্য কি ছোট ভাইটা ঘর থেকে ঘাট ধরে বার করে দেয়া? তার মাও নেই বাপও নেই, কে দেখবে? বাপও নেই মাও নেই, কিন্তু একটা ছেলে মানুষ ভুল করেছে, অন্যায় করে, বড় ভাইয়ের কর্তব্যটা কি? কানটা ধরে ঘাটটা ধরে বাড়ি থেকে বার করে দেয়া? ছোট ভাই হলেও অন্যায় করলেও বড় ভাই যেটা তাকে মানিয়ে নিতে হবে না? হবে না? কথা বলে আল্লাহ রসুল বলবো, তোমাদের ছোট ভাই, তোমাদের ছোট ভাই, আমি রাসূলুল্লাহ বলছি বাবা সবাই ওকে মানিয়ে লাও, ও কোথায় যাবে? আমার কাছে মক্কা শরীফ থেকে 360 মাইল আসতো, তুমি আমার কাছে, বাবারা একটু মানিয়ে লাও, তোমাদের ছোট ভাই কোথায় যাবে বাবা? সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না রোল উঠে গেল। সাহাবায়ে কেরামরা সবাই এসে, আল্লাহ রসুলও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন, হযরত আব্দুল্লাহকে সমস্ত সাহাবারা বুকের সাথে জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? তবুকের যুদ্ধের হুকুম হয়ে গেল। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম দেখা যায় সাহায্য চায়, অস্ত্রপাতি কিনতে হবে, যুদ্ধের সামান কিনতে, সবাই কিছু দাও, ছেলে পর্যন্ত মহিলারাও সোনার জেওরাত গুলো, কান থেকে হার গুলো, চাঁদির জেওরাত, পেটি, সব মেয়েরা পর্দার আড়াল থেকে খুলে খুলে সব মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদের উপরে ছুঁড়ে ছুঁড়ে রেখে দিলেন। হযরত আব্দুল্লাহ এসে কাঁদছে, হুজুর আমি তো অসহায়, আমি তো দিতে পারলাম না, আমি তো কিছু নেই, আমি কি দেবো? সবাই দিতে দেখছি, আমি আপনার কাছে আমার জীবনটাকে আল্লাহ ইসলামের জন্য আমি ওয়াকফ করে দিলাম। যেটা বলবেন না? আর একটু যদি হবে না? আল্লাহ নবী গো, আপনি আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আমি তো তবুকের যুদ্ধে গিয়ে, কুফফারদের যুদ্ধ জিহাদ করে আমার জীবনটা যেন দিতে পারি, শহীদ হতে পারি। আপনি আল্লাহ নবী আমার জন্য একটু দোয়া করেন, মহান আল্লাহ দরবারে আপনার দোয়া কবুল হবে। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করলেন, পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। জোরে বলবেন না? আব্দুল্লাহ কেঁদে ফেললেন, আপনি কি করলেন? আমি চাইলাম কি, আর আপনি কি দোয়া করলেন? আমার মনের আশা পুরো হবে না, আমার মনের তামান্নাটা পুরো হবে না। আল্লাহ রাসূল কি বলে, বাবা আব্দুল্লাহ কেঁদো না, তুমি যে হালতেই মত, আল্লাহ তোমাকে শহীদি দরজা দিয়ে দেবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? যুদ্ধের ময়দানে সাহাবাদের নামে লিস্ট হয়ে গেল, কে কে যাবে? হযরত আব্দুল্লাহ বলছে আমি যাব। আমি, আল্লাহ না, তোমার যাওয়া হবে না, তুমি যাবে আমার সাথে, মুসলমান সৈনিকদের দলের সঙ্গে তুমি থাকবে, মক্কা শরীফ থেকে তোমার অনেক আত্মীয় স্বজন তারাও আসবে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে। তোমাকে যদি আমাদের দলে দেখতে পায়, ওদের রাগ হবে না খুশি হবে? ও যদি মেরে ফেলতে পারে, মেরে ফেললে ওরা খুশি হবে না দুঃখ পাবে? কথা বলে না। যুদ্ধের ময়দানে সাহাবারা সব যেটা একটা ঝামেলা ব্যস্তর মধ্যে থাকবে, ওই অবস্থায় তোমাকে মেরে যে লাশটাকে হাইজ্যাক করে নিয়ে চলে যায়, মরা লাশটাকে নিয়ে কিছু করবে, তাতে কি হবে? ইসলামের অসম্মান হবে, ইসলামের অসম্মান হবে। আমি তোমাকে নিয়ে যাব না। ও কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে জ্বর এসে গেল, এমন জ্বর এসে গেল, বেহুশ। আল্লাহ রসুল অবস্থা থেকে বলে, বাবা তুই যা হলো না, চলো যাদের নামে লিস্ট কয়েকজন সাহেব তোমরা থাকো, ওকে দেখবে, ডাক্তার পরে চিকিৎসা ও সেবা যন্ত্র তোমরা। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রসুল খোঁজ নিচ্ছে আমার আব্দুল্লাহর খবর কি। সাহাবারা বলছে অবস্থা ভালো না, হয়ে আজ কদিন হয়ে গেল, জ্বরও কমে না, আর কিছু খাচ্ছেও না, খাওয়াও বন্ধ,
কোনো হোশ নাই। যত শক্তিশালী মানুষ হোক, খাওয়া বন্ধ হয়ে গেলে মরবে না বাঁচবে? কি মনে হয় আপনাকে? মরবে না বাঁচবে? যত কঠিন অসুখ হোক, খাওয়া যদি ঠিক থাকে। কথা বুঝতে পারছেন? আজকাল ডাক্তাররাও, সায়েন্স বিজ্ঞানী ডাক্তাররাও, জ্বর হলো বলছে ভাত খাওয়া, যা খেতে খাওয়া, খাওয়া যদি ঠিক থাকে অসুখ ভালো হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন না? পারছেন? সাহাবারা বলছো তো খাওয়া বন্ধ, খাচ্ছে না তো, আজ কদিন হয়ে গেল, আর হোঁশও নেই, জ্বরও কমে নেই। আমাদের চিন্তা করছে যে মারা যাবে নাকি। হঠাৎ করে খবর চলে এলো, হুজুর আপনার সেই যুবক সাহেব আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ পাক, আমার এই যুবক সাহাবাটা মারা গেল। আমি রাসূলুল্লাহর কত আশা, আমার যুবক সাহাবাকে সাথে করে নিয়ে দেশ বিদেশে যে আল্লাহ আপনার ইসলামের কত খেদমত করব। আর সাথে যদি যুবক থাকে, মনের সাহস বাড়ে না কমে? কথা বলে না? মনের সাহস বাড়ে। আল্লাহ আমার কত আশা, আমার যুবক সাহেব আব্দুল্লাহকে আমার পাশে করে নিয়ে দেশ বিদেশে যাব, আপনার ইসলামের কত খেদমত করব। আল্লাহ আমার যুবক সাহেব মারা গেল। আল্লাহ নবী ফিরে আসলেন যুদ্ধের ময়দান থেকে। কাফেররা আসলো না, কয়েকদিন অপেক্ষা করে চলে এলেন সাহাবাদের। মদিনা শরীফে আল্লাহ রাসূল হুকুম বলে, বাবারা আমার সাহাবারা আপনাদের ভাইয়ের লাশ সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে নিয়ে আসেন, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। সাহাবায়ে কেরামরা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদ নববী যখন নিয়ে আসলেন, মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের আযান হয়ে গেল। নামাজের পর আল্লাহ নবী হুজুর জানাজার ইমাম হয়ে গেলেন। জোরে বলবেন না? জানাজার ইমাম কে বলেন? আল্লাহ রসুল হলেন। জানাজার নামাজ পড়ার পর আল্লাহ রসুল সাহেব হুকুম, বাবা আপনাদের ভাইয়ের লাশ গোরস্থানে নিয়ে চলে, জান্নাতুল বাকিয়া গোরস্থান। মদিনার গোরস্থানের নাম জান্নাতুল বাকিয়া। নিয়ে চলে, সাহাবারা নিয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, বুঝলেন? আল্লাহ রসুল পিছনে পিছনে যাচ্ছে, কবরস্থানের কাছাকাছি যে পিছন দিয়ে আওয়াজ, যে বাবারা আমার সাহাবারা কবরে কেউ নামবেন না, বাবা কবরে কেউ নামবেন। আমি রাসূলুল্লাহ তার কবরে নামবো। চিন্তা করেছেন? হযরত আবু বকর সিদ্দিক আর সাহাবারা নিয়ে লাশটা নিয়ে কবরের নিচে দাঁড়িয়েছিলেন। আমার রাসূলুল্লাহ হাতটা দিয়ে, আমার হাতে দে লাশটা। ওপর থেকে সাহাবারা ধরে আল্লাহ রসুলের হাতে দিয়ে আল্লাহ রসুল বুকে জড়িয়ে দেন। আল্লাহ রসুল নিজ হাতে, নূরের হাতে লাশ কবরে শোয়াবার আল্লাহ রসুল কাঁদছে। আল্লাহ, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহর উপর খুশি ছিলাম। আল্লাহ, এখন আমি আমার আব্দুল্লাহকে আপনার হাতে সুপরত করলাম। আল্লাহ, আমি নবী খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। নূরের হাতে লাশটা কবরে শুয়ে দিয়ে কয়েকজন সাহাবা কবর পথে কাঞ্চার বলছে, হায় রে হায় আব্দুল্লাহ, এই লাশটা তোর না হলে আমার হলে আমার ভাগ্যটা ফিরে যেত রে। এই লাশ তোর না হলে আমার হলে আমার ভাগ্যটা ফিরে যেত। যেখানে দিনের নবী, রহমতের নবী বলছেন, আল্লাহ আমি নবী খুশি, আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহান, জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ও জোরে জোরে আল্লাহ। 12টা পার হয়ে গেছে তো, একটা বাজতে যাচ্ছে। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম পড়িয়া নবী সালাম ইয়া